চলে এসেছি মংপুতে। দার্জিলিংয়ের কাছেই একটি অফবিট জায়গা হচ্ছে মংপু, আর সেখানেই আজকে আমরা এসেছি আপনাদের জন্য। দেখব বলে মংপুতে কি কি আছে। তো আমি শুনেছি এখানে রবীন্দ্র ভবন আছে, রবীন্দ্রনাথের একটা মিউজিয়াম। তো ফার্স্টে আমরা সেখানে যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের সব পেন্টিং রাখা আছে, ওনার ডকুমেন্ট, কাগজপত্র, কিছু পেন্টিং দেখছি এখানে রাখা আছে। আমাদের দেখা হয়ে গেছে, আমরা দেখলাম রবীন্দ্র ভবনে কি কি আছে। এবার আমরা যাব প্ল্যান্টেশন দেখতে। কার্ডামাম, বিভিন্ন রকম ঔষধি, সিনচোনা গাছ যেখান থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, স্ট্রবেরি গাছেরও প্ল্যান্টেশন হয়। তারপর ম্যালেরিয়ার ওষুধ তৈরির যে কুইনাইন আমরা খাই, সেই ওষুধ তৈরির যে গাছ যার নাম সিনচোনা, সেই গাছেরও নাকি প্ল্যান্টেশন হয়। সব গাছের প্ল্যান্টেশন এবার আমরা দেখতে যাব। চলে এসেছি হাঁটতে হাঁটতে সিনচোনা গাছে, যেখানে প্ল্যান্টেশনের একদম সেই অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা। এই যে দেখছেন চারিদিকে, আমার ডান দিকে পুরো হচ্ছে সিনচোনা গাছের প্ল্যান্টেশন। এই যে সিনচোনা গাছ, সিনচোনা গাছের পাতা, এখান থেকেই ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। ডান সাইডটা, রাইট সাইডটা হচ্ছে পুরো সিনচোনা গাছের প্ল্যান্টেশন। লম্বা হয়ে রাস্তা চলে গেছে সিনচোনা গাছ। ডান দিকে সব, দেশের ডান দিকে সব সিনচোনা গাছ, সিনচোনা গাছের প্ল্যান্টেশন অনেক দূর পর্যন্ত গেছে। এটা পুরো এরিয়াটা জুড়ে আপনার সিনচোনা গাছের প্ল্যান্টেশন। সামনেও দেখছেন পুরো সিনচোনা গাছের প্ল্যান্টেশন, চারপাশে সিনচোনা গাছের প্ল্যান্টেশন। এই যে দেখছি পেছন দিকে যে গাছগুলো ঠিক পেয়ারা পাতার মতন দেখতে, এগুলো সব সিনচোনা গাছ, পেয়ারা পাতার মতন দেখতে। এগুলো সিনচোনা গাছের চাষ এখানে করা হয়েছে। তো আর একটু ভেতরে যাব, যে দেখি আরো কিছু প্ল্যান্টেশন দেখতে পাই কিনা। হাঁটতে হাঁটতে পেছনে দেখতে পাচ্ছি স্ট্রবেরি প্ল্যান্টেশন। তো সেখানে এবার গিয়ে দেখি যে প্ল্যান্টেশনটা আমরা দেখতে পাই কিনা। যদিও ঘেরা দেখতে পাচ্ছি, তাও একবার গিয়ে চেষ্টা করতে আপত্তি কোথায়। তো লাকিলি পারমিশন পেয়েছি ঢোকার। তো কপাল ভালো বলতে হবে, খুব ভাগ্যবান যে স্ট্রবেরি প্ল্যান্টেশনটা আমরা ভেতরে ঢুকে দেখতে পারবো। তো দেখি, ভেতরে ঢুকে খুব এক্সাইটেড। কোনোদিন দেখিনি স্ট্রবেরি গাছ, খেয়েছি হয়তো মার্কেট থেকে কিনে, দেখিনি। তো প্রথমবার দেখবো। চলুন ভেতরে ঢুকে দেখি কি এরকম প্ল্যান্টেশনটা হচ্ছে। अंदर घुस सकते हैं बहन जी? यहाँ पे जा सकते हैं? यहाँ तक যাই। এখানেই হচ্ছে স্ট্রবেরি প্ল্যান্টেশন, মানে পারমিশন নেই, নো এন্ট্রি লেখা। কিন্তু আমি রিকোয়েস্ট করলাম যে একটু ঢুকতে দিন, সঙ্গে বাচ্চা আছে। তো বাচ্চা এসে একটু অ্যাডভান্টেজ হয়েছে, বাচ্চাদেরকে দেখিয়ে ঢুকলাম, যে বাচ্চারা জানে না, একটু দেখবে, একটু দেখতে দিন। তো রিকোয়েস্টটা করাতে
ঢুকতে দিল আমাকে, তো লাকি বলতে পারেন যে ঢুকে দেখতে পাচ্ছি। তো ঘুরে দেখি জায়গাটা। যে দেখছেন এগুলো সব হচ্ছে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরিও ফুটে আছে অনেক, দেখতে পাচ্ছি। যে দেখছেন সব হচ্ছে স্ট্রবেরি ফুটে আছে, স্ট্রবেরি সব ফল। এই যে লতানো গাছ, লাল লাল স্ট্রবেরি, খুব ভালো লাগছে দেখে, খুব সুন্দর। আরও আছে, আমি একটু আগে যাই। এই যে সব লাল লাল স্ট্রবেরি, দূর থেকে চেরি ফলের মতো মনে হচ্ছে, সব স্ট্রবেরি। মানে কোনোদিন দেখিনি স্ট্রবেরি গাছে, প্রথম দেখলাম। এই যে স্ট্রবেরি বলে তুলে খেয়ে নিই, তো তুলে খেতে দেবে না, ধরে বাড়বে আমাকে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এই যে এদিকেও আছে স্ট্রবেরি, প্রচুর স্ট্রবেরি ফুটে আছে, খুব সুন্দর লাগছে। মানে তুলে একটা মুখে ভরে দিই। গাছ থেকে তুলে খাওয়ার মজা একটা আলাদা, মার্কেট থেকে কিনে খায় সেটা আলাদা, তো গাছের তুলে খাওয়ার মজা একটা আলাদা। প্রচুর কি সুন্দর গন্ধ, স্ট্রবেরি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে পায়ের কাছে একটা আছে, মানে লুকিয়ে খেয়ে নিই। প্রচুর স্ট্রবেরি, তুলবো কিনা ভাবছি। প্রচুর স্ট্রবেরি, প্রচুর। এই যে এখানে এই জায়গাটা প্রচুর আছে। ভাগ্যবান বলতে হবে বাবা, গাছ থেকে স্ট্রবেরি তুলে খাচ্ছি। দিদি দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। খায় এসে? हाँ हाँ ऐसे खाना है, खाइए धो के धोके दवाई भी डाल सकता है। हाँ 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 धो के खाइए। थैंक यू। खरीद के तो बहुत खाया, कभी पेड़ से ऐसे उठा के नहीं खाया, पहली बार खा रहे। अच्छा তো ভাগ্যবান বলতে হবে নিজেকে, কিনে তো খায় কিন্তু এরকম গাছ থেকে তুলে কোনোদিন খাইনি। দিদি হেল্প করলো কিনে তুলে দিতে, তাহলে পারতাম না। ইচ্ছা ছিল মনের মধ্যে তুলে খাবো লুকিয়ে, লোকানো কাজটা করার আর প্রয়োজন হয়নি, দিদি এসে তুলে দিল, তো খেলাম। খুব সুন্দর, একদম ন্যাচারাল। ভাবছিলাম চুরি করে খাবো, চুরি করার মানে প্রয়োজন হয়নি, দিদিরা এসে এত হেল্প করলো। তো স্ট্রবেরিটা আমাকে দিল তুলে নিজের হাতে, মানে এগুলো কেউ দেয় না, তো সেটা খুবই টেস্টি, খুবই ভালো। आप नहीं खाए? খুব সুন্দর। শুধু স্ট্রবেরি খেলাম না, যাতে ভবিষ্যতে খেতে পারি তারও ব্যবস্থা করলাম, চেষ্টা করলাম। দেখেছেন গাছ কিনলাম 50 টাকা করে পার পিস, তো এগুলো কলকাতায় নিয়ে যাব। তো নিয়ে গিয়ে অ্যাটলিস্ট চেষ্টা করব যাতে বাঁচিয়ে রেখে স্ট্রবেরি গাছটাকে বড় করে স্ট্রবেরি গাছ থেকে তুলে খেতে পারি। সেই চেষ্টাটা করার জন্য এই গাছগুলো দুটো কিনলাম 50 টাকা করে, 100 টাকায় দুটো কিনলাম। তো দিদিরাই বিক্রি করলো, তো দেখি কতদূর বাঁচাতে পারি। তো মংপুতে এসে সাকসেসফুল হয়ে গেল দিনটা। রবীন্দ্র ভবন দেখলাম, তারপর ভাবিনি যে স্ট্রবেরি প্ল্যান্টেশন নিজের চোখে দেখবো, স্ট্রবেরি তুলে খাবো, সেটাও করলাম। স্ট্রবেরি তুলে খেলাম, গাছ কিনলাম, মানে সব কিছু দেখে আজকের দিনটা কিন্তু, মংপুতের দিনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। শুধু মংপুতে এসে আপনারা ভাববেন না কিছু দেখার নেই রবীন্দ্র ভবন ছাড়া। রবীন্দ্র ভবন ছাড়াও আছে আরও সুন্দর জিনিস দেখার এই প্ল্যান্টেশন। এটা দেখে কিন্তু অবশ্যই যাবে, নাহলে পরে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। শুধু রবীন্দ্র ভবন দেখে চলে যাবেন না। মংপুতে এই স্ট্রবেরি গাছের বাগান বা প্ল্যান্টেশন আপনারা কোথায় দেখতে পাবেন সেটা এবার ভালো করে জেনে নিন, বুঝে নিন। এই যে রবীন্দ্র ভবনের পাশে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়েই আপনারা সোজা উঠতে থাকবেন প্ল্যান্টেশন দেখার জন্য। বোর্ডে আরও করে লেখা আছে প্ল্যান্টেশন বলে, ফ্রুটস প্ল্যান্টেশন বলে লেখা আছে। আপনার রাস্তা ধরে এই রবীন্দ্র ভবনের পাশেই আছে, আপনারা উঠতে শুরু করবেন। কিছুক্ষণ গিয়েই দেখবেন প্ল্যান্টেশন বলে লেখা আছে, প্ল্যান্টেশন করা জায়গাগুলি আপনি দেখতে পেয়ে যাবেন। দেখছেন স্ট্রবেরি প্ল্যান্টেশন বলে লেখা। এই যে ভদ্রলোক উঠছে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আপনারা সোজা উঠতে থাকবেন, তাহলে আপনারা ওই কুইনাইন ওষুধের গাছ আর স্ট্রবেরি প্ল্যান্টেশনটা দেখতে পেয়ে যাবেন। তাহলে এবার মংপুতে এলে শুধু রবীন্দ্র ভবন দেখে চলে গেলে হবে না, এই স্ট্রবেরি গাছের বাগান বা প্ল্যান্টেশন অবশ্যই দেখে যাবেন। না দেখে গেলে কিন্তু আপনার মংপুর ট্যুর একদম ফেল।
মংপু তো আমরা দেখে নিলাম, কিন্তু শুধু মংপু দেখলেই তো হবে না। এই মংপুর সঙ্গে আর কোন কোন জায়গা আপনারা দেখে নিতে পারেন একই দিনে, সেগুলো এবার আপনারা দেখে নিন। দার্জিলিং থেকে ওয়ান ডে ট্যুরে প্রথমে আপনারা চলে আসুন মংপু। সেখান থেকে আসুন এই সুন্দর জায়গাটিতে, যার নাম যোগীঘাট। যোগীঘাট খুবই বিখ্যাত আর সুন্দর একটি জায়গা, আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। যোগীঘাট থেকে আমরা যাব আরেকটি সুন্দর আর বিখ্যাত জায়গায়, যেটার নাম সবাই জানে আর খুবই বিখ্যাত, সবাই আসে। পাইন ফরেস্টে ঢাকা পাহাড়ের কোলে খুব সুন্দর একটি পাহাড়ি গ্রাম, যার নাম সিটং। যোগীঘাট দেখে আপনারা আসুন সিটংয়ে। সিটংয়ের সব জায়গাগুলি দেখে আমরা চলে যাব আমাদের পরবর্তী জায়গায়। এই পরবর্তী জায়গাটি কোনো গ্রাম না, একটা ভিউ পয়েন্ট, খুবই বিখ্যাত একটি ভিউ পয়েন্ট, আহালধারা ভিউ পয়েন্ট। অবশ্যই আপনারা সকলে এই নামটি শুনেছেন, খুব বিখ্যাত। আহালধারা ভিউ পয়েন্টের সুন্দর ভিউ দেখে কয়েক ঘন্টা এখানে কাটিয়ে চা কফি খেয়ে আপনারা দুটো কাজ করতে পারেন। হয় আপনারা সিটংয়েই থেকে যান, ওখানে নাইট স্টে করুন, অথবা আপনারা ফিরে আসুন আবার দার্জিলিংয়ে। অর্থাৎ দার্জিলিং থেকে মংপু, যোগীঘাট, সিটং, আহালধারা দেখে আপনারা হয় সিটংয়ে থাকুন, না হলে পরে আবার ফিরে আসুন আপনাদের দার্জিলিংয়ে, সেখানে গিয়ে থাকুন, যেটা আপনাদের ইচ্ছা। এবার আপনারা এই ওয়ান ডে ট্যুরের গাড়ি ভাড়াটা জেনে নিন। দার্জিলিং থেকে বেরিয়ে মংপু, তারপর যোগীঘাট, তারপর সিটং, তারপর আহালধারা দেখে আবার দার্জিলিং ফিরে আসতে গাড়ি ভাড়া নেবে 2500 থেকে 3000 টাকা। আর যদি আপনি ভাবেন আপনি দার্জিলিং ফিরবেন না, সিটংয়েই থেকে যাবেন, গাড়ি ভাড়াটা কিন্তু ততটা কমে না, একই থাকে প্রায়। একটা পুরো দিন হিসেবে গাড়ি ভাড়া নেওয়া হয়। এই একই দিনে আপনি যা ইচ্ছে তাই ঘুরুন। সকাল থেকে সন্ধে পর্যন্ত ভাড়া হবে 2500 থেকে 3000 টাকা। তাহলে এবার দার্জিলিং গেলে ঝটপট একটা একদিনের ট্যুর প্ল্যান বানিয়ে ফেলুন। সিটং, আহালধারা, যোগীঘাট আর মংপু। আর হ্যাঁ, স্ট্রবেরি বাগানটা কিন্তু অবশ্যই দেখে আসবেন।